অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ একেবারেই হচ্ছে না, অর্থাৎ অল্প অল্প করে আপনি ঋণ পরিশোধ করছেন, কিন্তু এখনো অনেক টাকার ঋণ আপনার জিম্মায়। কঠিন টেনশন, কঠিন পেরেশানির মধ্যে আছেন। কিভাবে আপনি এই ঋণ পরিশোধ করবেন? অনেক কিছু করলেন, এভাবে করে পরিশ্রম করছেন, এভাবে করে আপনি এর দুয়ারে ওর দুয়ারে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। এইভাবে করে প্রত্যেকটা দিন আপনার পেরেশানি, আপনার টেনশন দ্বিগুণ হচ্ছে। ঋণ কি করে পরিশোধ হবে? কোনো রাস্তা, কোনো লাইন, কোনো সুযোগ আপনার সামনে নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন ঋণের বিপদে আপনি যদি এই অসাধারণ দোয়াটি মাত্র 11 বার পাঠ করেন, দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে যারা অনেক টাকার ঋণী হয়ে আছেন, অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে তাদেরকে তিনি এই দোয়াটি পড়তে বলেছেন। প্রিয় দর্শক, দোয়াটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আপনি আন্তরিকতার সহিত এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন হাইয়ুম কাইয়ুম, চিরঞ্জীব এবং সবকিছু রক্ষণাবেক্ষণকারী। তিনি হচ্ছেন সবকিছু বিষয় সম্পর্কে তিনি অবগত, সমস্ত জিনিসের উপর তিনি ক্ষমতাবান। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন। তিনি মৃত্যুকে জীবিত করে দিতে পারেন, এইভাবে করে আবার জীবিতকে মৃত্যু করে দিতে পারেন। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন তিনি। তেনার দরবারে আন্তরিকতার সহিত এই অসাধারণ দোয়াটি পাঠ করুন, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে পড়তে বলেছেন। ইনশাআল্লাহ অলৌকিকভাবে মদদ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ঋণকে পরিশোধ করে দেবেন। দেরি করবেন না, সময় নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দ্রুত পরিশোধ করে দেবেন, আপনি কল্পনা করতে পারবেন না। অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পাঠ করার ওসিলাতে আপনার সব ঋণ পরিশোধ হওয়ার সাথে সাথে আগামী দিনে মহান রব্বুল আলামিন সেই হালত, সেই বেবরকতি, সেই নুহুসাত, সেই অভাব, সেই অনটন হতে আপনাকে রক্ষা করবেন, যে অভাব অনটনের মধ্যে পড়ে মানুষ অন্যের কাছে হাত পাতে, ঋণ নিতে বাধ্য হয়ে যায়, এতটাই মজবুর হালত তার এসে যায়। এই রকম অভাব, এই রকম অনটন, এই রকম মজবুর হালত হতে আপনাকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে বরকতের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে যাবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে তারাক্কি শুরু করে দেবেন, উন্নতি শুরু হয়ে যাবে, সমৃদ্ধি আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার মনকে খুশ করে দেবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সবকিছু আপনার ভালো লাগবে, কেননা বরকতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বরকতের ভান্ডার, রহমতের ভান্ডার আমার কাছে, এ সব কিছুর চাবি আমার হাতে। সুতরাং যে বান্দা আমার দরবারে আমাকে স্মরণ করবে, আমি তার জন্য এই দরজাকে খুলে দেব, রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিয়ে আপনাকে এত দেবেন, আপনার কাছে এত সম্পদ আসবে, এত দৌলত আসবে, আয়ের রাস্তা খুলবে। এইভাবে করে আপনি অল্প দিনের মধ্যেই অভাবী হতে আপনি ধনী হবেন। এইভাবে করে জিরো হতে আপনি একেবারে হিরো হয়ে যাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দৌলত দিয়ে আপনাকে অনেক উঁচুতে তুলে দেবেন, মাথা উঁচু করে সমাজের বুকে আপনি চলতে পারবেন, প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত করবেন।
প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি কাউকে দেন, তখন তিনি তিনার শান অনুযায়ী দেন। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কল্পনা সীমিত। আমরা সেই সীমিত জ্ঞানে আমরা ভাবি, কিন্তু আল্লাহ হচ্ছেন অসীম। তিনার জ্ঞান অসীম, তিনার ক্ষমতা অসীম। তিনি যখন দেবেন, তো তিনি তিনার শান অনুযায়ী দেবেন। আমরা কল্পনা করতে পারবো না। আমরা আমাদের সীমিত জ্ঞানে সেটাকে আমরা বুঝতে পারবো না, আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক এত দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সারা জীবন, গোটা লাইফে আপনাকে এই অবস্থার উপরে বহাল রাখবেন। অর্থাৎ আপনি সচ্ছলতার ওপর স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনার জীবন যাপন হবে। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। আপনার জিন্দগিতে, আপনার সংসারে অভাব অনটন আর উঁকি পর্যন্ত মারতে পারবে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন এই দুনিয়ার বুকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ দোয়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন, দোয়াটি আপনি পাঠ করবেন। পাঠ করা শুরু করবেন, ওদিকে মহান রব্বুল আলামিন আপনার আমলনামা হতে গুনাহগুলোকেও তিনি মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে পরকালের জিন্দেগির জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, সেই কাজগুলো করার তৌফিক পাবেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক দেবেন। কেননা মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহান রব্বুল আলামিনের দরবারে যারা দোয়া করে, যারা চায়, যারা কামনা করে, আল্লাহ পাক তাদেরকে আপন করে নেন, তাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তাকে সর্বপ্রথম গুনাহমুক্ত করে দেন এবং তাকে হিদায়াত দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই হিদায়াত দেন, যে হিদায়াত লাভ করতে পারলে, যে হিদায়াতের নূর অন্তরে এসে গেলে আল্লাহ পাকের ইবাদত করার প্রতি আগ্রহ বেড়ে যায়, আল্লাহ পাকের ইবাদতে মনোযোগ আসে, আল্লাহ পাকের হুকুম পালন করতে তার ইন্টারেস্ট আসে, তার মজা আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করা তার ভালো লাগবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে তাকে কামিয়াব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, হিদায়াত অনেক বড় নিয়ামত। এই হিদায়াত চাইলেই পাওয়া যাবে না। এই হিদায়াত চাইলেই আপনি সহজেই লাভ করতে পারবেন না। আল্লাহ পাক দিলেই তবেই আপনি পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালেব, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কি করেননি, কি ত্যাগ দেননি, সব কুরবানি দিয়েছেন, সব ত্যাগ দিয়েছেন এবং এতটা ভালোবেসেছেন। আমরা মুসলমান, আমাদের সব ভালোবাসা এক জায়গায় করলেও আবু তালেব যে ভালোবাসা আমার নবীকে দিয়েছে, সেই ভালোবাসার সমান হবে না। এত মহব্বত করেছিলেন, এর পরেও তিনি হিদায়াত হতে মাহরুম, তিনি হিদায়াত হতে বঞ্চিত। কেননা আল্লাহ পাক চাননি, আল্লাহ পাক দেননি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হিদায়াত হতে বঞ্চিত করেছেন। অথচ মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি চেয়েছিলেন যে আমার প্রাণ প্রিয় চাচা, যে চাচা আমার জন্য এত কিছু করলো, আমাকে লালন পালন করলো, সেই চাচা হিদায়াত পাক। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন এবং মৃত্যুর সময় তিনি কালেমা পেশ করেছিলেন, কিন্তু তিনি ইনকার করেছিলেন। সবকিছু মেনেছিল, কিন্তু কলমাটাকে তিনি গ্রহণ করলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে তিনি গ্রহণ করতে পারলেন না। তিনি বঞ্চিত, মাহরুম হলেন এবং কুফরি অবস্থায় তেনার মৃত্যু হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ জবানে বলেছেন, আমার চাচা আবু তালেব সে জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আশ্চর্যের বিষয়, অবাক হওয়ার বিষয়, প্রাণ প্রিয় চাচা হিদায়াতে পেল না, কিন্তু মহান রব্বুল আলামিন অযাচিত করুণা করে, দয়া করে আমাদেরকে সেই হিদায়াত দান করেছেন। তো মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই এই নিয়ামত দেন। এটা আল্লাহ পাক দেন, চাইলেই পাওয়া যাবে না। সুতরাং আপনি দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক দোয়াকারীকে ভালোবাসেন, আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিয়ে তাকে মালামাল করে দেন। আর হিদায়াত না পেলে আপনি কখনোই সৎ পথে, ভালো রাস্তায়, ভালো কাজ আপনি কখনোই করতে পারবেন না। ইবাদত থেকে শুরু করে আপনি ভালো ভালো কাজ, জনসেবামূলক কাজ
কোনো কাজই আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হিদায়েত না পাবেন। এই জন্য হিদায়েত অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়ার বরকতে এই নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে কোন পদ্ধতিতে পাঠ করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন এই আমলটি করবেন, এই দোয়াটি যখন আপনি করবেন, নিশ্চয়ই আপনি অনেক টাকার ঋণী হয়ে আছেন। হয়তো আপনার ঋণ লাখেরও বেশি অথবা কোটি ছুঁয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আপনি আসছেন মহান রব্বুল আলামিনের দরবারে, সেই শাহেন শাহ, তেনার পবিত্র দরবারে আপনি আসছেন। আপনি পবিত্র অবস্থায় আসবেন, অজু করে আপনি আসবেন, উত্তম রূপে অজু করবেন। আপনি হচ্ছেন অনেক টাকার ঋণী হয়ে আছেন, এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। এর জন্য আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি পাঠ করতে চলেছেন। সুতরাং আপনি উত্তম রূপে আন্তরিকতার সহিত অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন, কেননা অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করলে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। আল্লাহ পাকের মন গলে যায়, সাথে সাথে তিনি ঘোষণা দেন, আমার এই বান্দার জন্য কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজা খোলা হবে। বলুন সুবহানাল্লাহ। এতটা খুশি হয়ে যান। সুতরাং এই ছোট্ট আমল, কয়েক সেকেন্ডের আমল, আমরা যেন ভুলে না যাই। অবশ্যই আমরা অজুর পর কালেমায়ে শাহাদত একবার আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আমরা পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, হয়ে গেল। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের সেই পছন্দনীয় দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ আপনি ইস্তেগফার পাঠ করবেন মাত্র 3 বার। কেননা ইস্তেগফারের দোয়া আল্লাহ পাক অনেক ভালোবাসেন। এই জন্য মহান রব্বুল আলামিনের ভালোবাসার এই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। কেননা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে এসেছি মহান রব্বুল আলামিনের রহমত, বরকত এবং তিনার সাহায্য, তিনার মদত লাভের জন্য। সুতরাং আল্লাহ পাকের মাহবুব এই আমলটি আপনি অবশ্যই করবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর রাহমাতুল লিল আলামিনের উপরে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। কেননা নবীর ইহসান আমাদের ওপর, উম্মতের উপরে অনেক অনেক বেশি। আমরা উম্মত সকলেই যদি তিনার জন্য নিজেদের জানটা কোরবান করে দেই, এর পরেও আমার আপনার নবীর ইহসানের বদলা আমরা দিতে পারবো না। এই জন্য এই সময়ে, এই বরকতপূর্ণ সময়ে, মুহূর্তে বিশ্বনবীর প্রতি একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন মহাব্বতে। আর পাঠ করলে এর ফায়দা, এর উপকার আমাদেরই হবে। কেননা মহানবী বলেছেন, আমার উপরে একবার দরুদ পাঠ করবে এবং দরুদের পর যে দোয়াটি করা হবে সেই দোয়া 100% কবুল হবে। কবুল হবে না এমনটা নয়, 100% কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর দরুদ ছাড়া যদি দোয়া করো, সেই দোয়া ওপরে তো যাবে, কিন্তু আসমান এবং জমিনের মাঝে মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরজ ঝুলে থাকবে। সুতরাং তোমার দোয়াটি কবুল হবে না। এই জন্য উপকার ফায়দা আমাদেরই বেশি। এই জন্য আমরা আন্তরিকতার সহিত বিশ্বনবীর ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব। প্রিয় দর্শক, আপনি বিশুদ্ধভাবে আস্তে আস্তে একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ শুরু করে দেবেন, আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, আপনার অনেক টাকার ঋণ আছে, সেই ঋণ পরিশোধ করতে হবে, এটা আপনার মনে আছে। আপনার এই মকসদ, আপনার এই উদ্দেশ্য মনের মধ্যে রাখবেন আর এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা
আলিমুম বিযাতিস সুদূর। হে আমার বান্দা, তুমি যখনই অজু শুরু করেছো তখনই আমি তোমার ঋণ পরিশোধের ফায়সালা করে নিয়েছি। কেননা তুমি যে নিয়তে অজু করছো, যে নিয়তে তুমি আমলটি করার জন্য অজু করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নিয়তে বরকত এসে গেছে এবং তোমার উদ্দেশ্যকে আমি কবুল করে নিয়েছি এবং আমি ফয়সালা করে দিয়েছি, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আপনি দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করার মতলবই হচ্ছে আপনার দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে বিশেষ করে তাদেরকে এই দোয়াটি পাঠ করতে বলেছেন। তো আপনি এইভাবে করে 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করুন মাত্র 11 বার। ইনশাআল্লাহ চিন্তা নেই, টেনশন নেই, নৈরাশ হবেন না। আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন আর অলরেডি মহান রব্বুল আলামিন আপনার নিয়তকে তিনি কবুল করে নিয়েছেন, আপনার উদ্দেশ্যকে তিনি কবুল করে নিয়েছেন এবং আপনাকে ফলাফল দেবেন, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করবেন, ঋণ পরিশোধ করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার যত টাকার ঋণ আছে সমস্ত ঋণকে দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দেন এবং এই দোয়াটি সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করেন এবং এই দোয়ার বরকতে, এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক যেন আমাদের সব হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন। দুনিয়া এবং পরকালে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কামিয়াবি দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।